নমস্কার সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের তো আগের ব্লগে কইছিলাম যে একটা ফ্যামিলি গেট টুগেদার আছে। আজকে সেই দিন সবার প্রথমে পায়েস রান্না করতে বসাইছি। পাশের গ্যাসে আলাদা কইরা গুড় জাল দিতাছি। আসলে হয়েছে কি, গুড় যদি খুব ভালো না হয় ফুটন্ত পায়েসে দিলে দুধ কেটে যাবার সম্ভাবনা থাকে, তাই জন্যই এই পদ্ধতি। গুড়টারে আলাদা জাল দিয়ে নিতাছি। এরপর পায়েস রান্না হয়ে যাবার পর কিছুটা ঠান্ডা হইলে তাতে জাল দিয়ে রাখা গুড়টারে মিশাই দিব। এর ফলে পায়েস কেটে যায় না এবং গুড়ের স্বাদটাও বজায় থাকে। এই তো পায়েস রান্না হয়ে গেছে। পায়েস নামায় দিয়া তাতে বসাইছি ডিম সেদ্ধ। এই তো গুড় জাল দেওয়া হইয়া গেছে। এখন তাতে 5 ফোড়ন ভাজতে বসাই দিছি। শুকনো খোলায় অল্প আছে এটাকে একটু টেলে নিয়ে একে গুঁড়া করে নিব। তারপর আগের দিনে করে রাখা চাটনিটাতে অল্প মৌরি, সরিষা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নাবিয়ে নিয়ে গুঁড়া মশলাটাকে মিশিয়ে দিলেই চাটনি তৈরি। এই তো মাঝে বেশ কিছু সময় গেছে, পায়েসটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এতে জাল দিয়ে রাখা গুড়টারে ঢেলে ভালো করে মিশিয়ে নেব, তাহলেই তৈরি আমাদের গুড়ের পায়েস। এবার একটা গ্যাসে মাংস রান্নার জন্য পেঁয়াজ ভাজা বসাই দিছি। আর পাশের গ্যাসে যে মশলাটা ভাজতে দেখতেছেন সেটা হলো গিয়া বিরিয়ানি মশলা। এটাকেও শুকনো খোলায় হালকা করে টেলে নিয়ে গুঁড়া করে রাখবো। তারপর এর থেকে কিছুটা দেব বিরিয়ানিতে আর অল্প দিব মাংসের ওপর, তাতে মাংসর স্বাদটা ভালো আসে। এই তো পেঁয়াজ ভাজা হইয়া গেছে। তাতে আগের দিনে বেটে রাখা আদা, রসুন এবং লঙ্কা বাটা দিয়া অল্প কিছুক্ষণ নাড়াচাড়া কইরা তাতে সাধারণ যে গুঁড়া মশলা মানে ধনে, জিরা, হলুদ আর লঙ্কা গুঁড়া দিয়া ভালো করে কষায় নিব। আর এতে যোগ করব টমেটো কুচি। তবে আমার প্রচণ্ড ব্যস্ততার মধ্যে টমেটোগুলো আর কাটা হয়নি, তাই আমি গোটা টমেটোকেই 4 ভাগ করে দিয়ে দিচ্ছি। পাশের গ্যাসে চলতেছে ডিম কষা রান্না। ডিমগুলারে প্রথমে ভালো করে ভেজে নিব। তারপর তেলে অল্প জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে তাতে দিয়া দিব পেঁয়াজ কুচি। সেগুলারে ভালো করে ভেজে নিয়া অল্প আদা, রসুন আর লঙ্কা বাটা দিয়া নাড়াচাড়া কইরা দিয়ে দিব গুঁড়া মশলা, মানে সাধারণত বাড়িতে আমরা যেগুলো ব্যবহার করি ধনে, জিরা, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে কষায় নিয়ে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলারে। সেগুলোকেও ভালো করে কষিয়ে নিয়ে আলু কিছুটা সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা ডিমগুলো দিয়া দিব। তারপর একে অল্প নাড়াচাড়া কইরা জল ঢেলে দিব। ফুটে উঠলেই তৈরি রান্না। এই তো এর মাঝে মাংসের মশলাটাও কষে গেছে। তাতে আগের দিনের ম্যারিনেট করা মাংসের টুকরাগুলারে দিয়া দিব। প্রিয় দর্শক, আগের দিন মাংসগুলারে অল্প সর্ষের তেল, হলুদ গুঁড়া আর লঙ্কা, আদা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করেছিলাম। যেহেতু তখন টক দই ছিল না, তাই টক দই দিতে পারিনি। তবে আজ রান্নার কিছুক্ষণ আগে যখন এটাকে ফ্রিজ থেকে বের করছিলাম তখনই এতে টক দই ম্যারিনেট করে নিছি, তাও ঘন্টাখানেক হবে। এবার এটাকে মশলার সঙ্গে কষাতে দিয়ে দিলাম। এই তো ডিম রান্না হয়ে গেছে। নামায় নিয়ে তাতে অল্প কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এইবার ওই কড়াইতেই মাংসটাকে 2 ভাগে রান্না কইরা নিব। আসলে হয়েছে কি, মাংস রান্নার কড়াইখান একটু ছোট পইরা গেছে, তাই জন্য মাংসটারে 2 গ্যাসে আলাদা কইরা রান্তাছি। মাংস বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবার এতে গরম জল দিয়া দিলাম। ফুটে উঠলেই মাংস তৈরি।
প্রিয় দর্শক, রান্না প্রায় শেষের মুখে। এবার চলতেছে ভাত রান্নার প্রস্তুতি। একটা গ্যাসে বাসন্তী পোলাও রাঁধতাছি, আর পাশের গ্যাসে সাদা ভাত বসাই দিছি। এর সাথে রান্না করে রাখা মাংস দিয়া বিরিয়ানি বানানো হয়েছে। আর তার সঙ্গে সবাই একসঙ্গে থাকলে যেটা হয়, অনেক হাসি, গল্প আর মজা। এই খাওয়াটা যদি ওরকম করে চলে হবে না। এই খাওয়া যদি রেল লাইনে দুরন্ত দেয়, হ্যাঁ, বন্দে ভারত খাওয়া হলে হবে না। আমাদের কারণে ঠিক আছে, কিন্তু চলছে বন্দে ভারত। প্রিয় দর্শক, চলেন আজকের মেনুটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই তো মেনুতে আছে মিষ্টি, যেটা আমরা গিফট হিসাবে পেয়েছি, সাথে বাড়িতে বানানো কেক, স্যালাড, ডিম কষা, চাটনি, মাংস, পায়েস, সাদা ভাত, বাসন্তী পোলাও, আর তার সাথে দমে বসানো আছে বিরিয়ানি, আর তার সাথে আছে পাঁপড় ভাজা। এই তো আজকের ভিডিও এইটুকুই। আপনারা যদি এখনো পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন এবং কিছু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল। এই রকমের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সেক্ষেত্রে সাবস্ক্রাইবের পাশের বেল বাটনের অল অপশানটিকে ক্লিক করে দেবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান যায় এবং আপনি আপনার সুযোগ সময় মতো ভিডিওটিকে দেখে নিতে পারেন। ফলে আবার আপনার সঙ্গে আমার দেখা হওয়ার সুযোগ হয়। চাইলে ভিডিওটিকে শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে অনেক নতুন মানুষের সঙ্গে আমার পরিচিত হওয়ার সুযোগ হবে। আর আপনি যদি ইতিমধ্যেই এর এক বা একাধিক কাজ করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে আসি গিয়া, দেখা হবে নতুন কোনো দিন, নতুন মুহূর্ত এবং নতুন ভিডিওর সঙ্গে। আজকের জন্য এখানেই বিদায়।